প্লে স্টোর থেকে আপনি কিভাবে যে কোনো অ্যাপস ডিলিট করতে পারবেন। বন্ধুরা, আমরা যখন স্মার্টফোন বাজার থেকে কিনি, কেনার পরে ফোনটি একেবারে নতুন থাকে। আপনি আনইনস্টল করেছেন ঠিক আছে, কিন্তু আপনার অ্যাপসগুলো কিন্তু আপনার ডিলিট হয়নি। তো এই অ্যাপসগুলোর মাধ্যমে সাহায্যে বা এই অ্যাপসগুলোর কারণে আপনার মোবাইলের র্যাম পুড়িয়ে যায় এবং মোবাইলের র্যাম স্টোরেজ অনেক জায়গা জুড়ে থাকে এবং আপনার ইন্টারনেট খুব স্লো চলে। তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি এই অ্যাপসগুলো আপনি চিরতরে ডিলিট করে দিবেন। আপনি প্লে স্টোরটি ওপেন করবেন। তো আমি এখানে প্লে স্টোরটি ডাইরেক্টলি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখুন জিমেল বা ইমেলের আইকন চিহ্নটি এখানে আছে। আপনি ডাইরেক্টলি জিমেল বা ইমেলের আইকনটির উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি ডাইরেক্টলি চলে যাবে এখানে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস। এখানে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসের উপরে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এরকম ভাবে আসবে। এরকম ভাবে আসলে দেখুন এখানে আমার 18 জিবি অফ 25 জিবি ইউজ। তো এখানে আপনার এখানে আছে ওভারভিউ আর একটা আছে ম্যানেজ। তো আপনি যখন ম্যানেজের উপরে ক্লিক করবেন, ম্যানেজের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এরকম ভাবে আসবে। আসার পরে এখানে রিসেন্টলি আপডেট বলে অ্যাপস 51টা অ্যাপস এখানে আছে। আপনি চাইলে এগুলাকে এরকম ভাবে আপডেট করতে পারবেন, ঠিক আছে, এরকম ভাবে আপডেট করতে পারবেন অথবা এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। তো আপনি কিন্তু এগুলো না করে আপনি কি করবেন, যেগুলো আপনি আগে ইনস্টল করেছিলেন এবং আনইনস্টল করেছেন, পরবর্তীতে অ্যাপসগুলো প্রয়োজনে আনইনস্টল করেছেন, এখন কিন্তু এই অ্যাপসগুলোকে আপনার ডিলিট হয়েছে কিনা মোবাইল থেকে সেটা আপনি চেক করবেন। তার জন্য আপনারা কি করবেন বন্ধুরা, এখানে ইনস্টল নামে যে অপশনটি আছে আপনি ইনস্টলের উপরে ক্লিক করবেন। ইনস্টলের উপরে ক্লিক করার পরে নিচে দেখুন নট ইনস্টলড আছে, আপনি নট ইনস্টলের উপরে ক্লিক করবেন। নট ইনস্টলের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে অনেকগুলো অ্যাপস আছে। দেখুন এই অ্যাপসগুলো আমি ইনস্টল করেছিলাম এবং ইনস্টল করে এগুলো আমি আনইনস্টল করেছিলাম। দেখুন কত অ্যাপস আমি এখানে আনইনস্টল করেছিলাম, কিন্তু এই অ্যাপসগুলো আমার স্টোরেজের জায়গা জুড়ে রেখেছে এবং আমার এমবি পুড়িয়ে যাচ্ছে দিন দিন। আমি যত এমবি আমার মোবাইলে থাকুক না কেন, যত জিবি থাকুক না কেন, কিন্তু আমার নেট কিন্তু স্লো করছে। তো এই অ্যাপসগুলো আমার এখানে ডিলিট হয় নাই, আনইনস্টল করেছি কিন্তু ডিলিট হয় নাই। এখন আমি এগুলাকে ডিলিট করে দেব। কিভাবে আমি ডিলিট করব দেখুন, আপনারা ডাইরেক্ট কি করবেন, এগুলাকে টিক মার্ক করবে, সিলেক্ট করবেন। এরকম ভাবে টিক মার্ক করে একটি একটি করে আপনি কি করবেন, এখানে সিলেক্ট করবেন। তো আমি সবগুলো অ্যাপসে এখান থেকে দেখুন সিলেক্ট করে নিচ্ছি, আমার এগুলো প্রয়োজন নেই। এখন আমি এগুলাকে কি করব, ডাইরেক্ট আমি এখান থেকে ডিলিট করে দিব। দেখুন দেখছেন অনেকগুলো অ্যাপস দেখুন এখানে আমি আনইনস্টল করেছিলাম কিন্তু এগুলো এখান থেকে ডিলিট হয়নি। এখন আমার মোবাইলটি একেবারে পরিষ্কার হয়ে যাবে, একেবারে নতুন হয়ে যাবে এবং আমার ইন্টারনেট খুবই ফাস্ট কাজ করবে এবং আমি যা কিছু করি না কেন আমার সব কাজে আমার মোবাইলের মধ্যে ফাস্ট হবে। আমি বাজার থেকে মোবাইলটি নেওয়ার সময় যেরকম ছিল ঠিক সেরকম ভাবে আমার মোবাইল কাজ করবে এবং আমার ক্যামেরাও ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে। এখানে যত কাজই করি না কেন আমার এই নেটের এই অ্যাপসগুলো ডিলিট করে এখানে সবগুলা কাজ আমার এখানে ফাস্ট করবে। দেখুন কতগুলো অ্যাপস হয়েছে, দেখুন দেখুন তো বন্ধু দেখুন আমার সবগুলো অ্যাপস এখানে কি সিলেক্ট হয়ে গেল। এখানে 2.5 জিবি এবং 95টা অ্যাপস আমি এখানে সিলেক্ট করেছি। এবার আপনি কি করবেন, সিলেক্ট করার পরে উপরে গিয়ে এখানে দেখুন ক্রস চিহ্নটি আছে, আপনি কি করবেন, ক্রসের উপরে ক্লিক করবেন। ক্রসে ক্লিক করার পরে এখানে রিমুভ আছে, আমি ডাইরেক্টলি রিমুভে ক্লিক করব। তো বন্ধু দেখুন এখানে নো রেজাল্ট, এখানে বলেছে কি এখানে আমার সবগুলো অ্যাপস এখান থেকে কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এইভাবে আপনি যে কোনো অ্যাপসকে আপনি প্লে স্টোর থেকে আপনি ডিলিট করতে পারবেন। তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফোনে থাকা সমস্ত অ্যাপস আপনি কিভাবে ডিলিট করতে পারবেন।